গতকাল আমাদের রাজ্য সরকারের তরফ থেকে বাজেট প্রকাশিত হয়েছে। এই বাজেটে কার কতটা ভালো হলো, কার কতটা খারাপ হলো, সেই বিষয়ে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে তোমাকে বলে রাখি, তুমি যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দাও, এবং যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দিও। তো চলো বন্ধুরা, দেখা যাক যে এই নতুন বাজেটে কার কতটা কি সুবিধা হতে চলেছে। নতুন যারা পড়াশোনা করছে এই চাকরির জগতে, তাদের জন্য কি নতুন কোনো খবর আসছে, সেই সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে আলোচনা করব। গতকাল আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে প্রায় 1,00,000 শূন্য পদে এই 2026 অর্থবর্ষের মধ্যে রিক্রুট হয়ে যাবে। তার মানে হচ্ছে প্রায় 1,00,000 শূন্য পদ নিয়োগ হতে চলেছে আমাদের এই 2026 অর্থবর্ষে। তোমরা ঠিকই শুনেছো, প্রায় 50,000 তোমার শিক্ষক বা শিক্ষিকা বা স্কুল স্টাফ যে কোনো শিক্ষার দিক থেকে যে কোনো নিযুক্ত পদের ক্ষেত্রে প্রায় 50,000, এবং তাছাড়াও 50,000 আরও বিভিন্ন শূন্য পদে, যেমন ধরো রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, ফায়ার ব্রিগেড, এই সমস্ত ডিপার্টমেন্টে প্রায় 50,000 শূন্য পদে নিয়োগ হতে চলেছে। তাই তোমাদেরকে আমি বলবো বেশি দেরি না করে অবশ্যই চলে এসো আমাদের বীরযোদ্ধা আবাসিক কোচিং সেন্টারে, যেটি নদিয়া জেলার কানাইনগর ঘাটে অবস্থিত। এখানে তুমি মাত্র 15,000 টাকা দিয়ে একবার অ্যাডমিশন হয়ে যায়, এবং থাকা খাওয়া পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে যতদিন না তুমি চাকরি পাবে। তাই বলবো বেশি দেরি না করে অবশ্যই ডেসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে তুমি ফোন করে এখানে তোমার সিটটা বুকিং করে নাও। তো চলো দেখা যাক, এই বাজেটে তো প্রকাশিত একদিকে যেমন কিছুটা ভালো হলো যে 1,00,000 প্রায় শূন্য পদে নতুনভাবে নিয়োগ হতে চলেছে, এই বাজেটের কি খারাপ দিক হতে পারে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। যেমন ধরো, টোটাল যে 100টা সিট, আমি তোমাকে 100টা সিটের হিসাব করে বোঝাই। 100টা সিট যদি আগেতে নিয়োগ হতো, সেই 100টা সিটের মধ্যে কিছু সংখ্যক সিট কিছু এসসি ক্যান্ডিডেট বা এসটি ক্যান্ডিডেট বা ওবিসি, কিছু কাস্ট ওয়াইজ কিছু তোমার সিট বুকিং ছিল। কিন্তু বর্তমানে আরও একটি নতুন এই যে তোমার কি বলবো রিজার্ভ সিট হিসাবে কিছু সিট বুকিং করা হচ্ছে। তোমরা কালকের বাজেটই এটা শুনতে পেয়েছো। তো এটা কি ভালো না খারাপ অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো তোমাকে আমি পুরো বিষয়টা, তুমি যদি না জেনে থাকো অবশ্যই তোমাকে আমি বলে দিচ্ছি, শোনো। পুরো বিষয়টা হলো যে তুমি এর আগে যত সিট বুকিং ছিল, যেমন ধরো এসসি কোটার জন্য প্রায় 22%, এসটি কোটার জন্য 6%, ওবিসির জন্য 7%, এবং ইডাব্লিউএস কোটার জন্য 10%, মানে টোটাল 45% রিজার্ভ ছিল। এরপরেও নতুনভাবে গতকালকার বাজেট অনুযায়ী 33%, মানে টোটাল সিটের 33% ওমেন্সদের জন্য, মানে মহিলাদের জন্য রিজার্ভ থাকবে বা সংরক্ষিত থাকবে। এটা কিভাবে কার্যকরী হতে পারে সেই বিষয়ে আমি তোমাকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছি। ধরো তুমি এসসি ক্যান্ডিডেট, তাহলে তোমার 22%, মানে 100টা ছেলের মধ্যে তোমার 22টা সিট এসসি ক্যান্ডিডেটদের জন্য ছিল। সেই 22টা সিটের 33% মেয়েদের দিকে যাচ্ছে। এসটি ক্যান্ডিডেট যে 6জন ছিল বা 6% ছিল, সেই 6%-এর 33% মেয়েদের দিকে যাচ্ছে। ওবিসি ক্যান্ডিডেটের 7% ছিল, সেই 7%-এর 33% মেয়েদের দিকে যাচ্ছে। ইডাব্লিউএসেরও তাই 10% ছিল, 10%-এর 33% মেয়েদের দিকে যাচ্ছে। মানে টোটাল যে 45%, সে 45%-এর 33% মেয়েদের দিকে চলে গেল। এছাড়াও আনরিজার্ভ ক্যাটাগরি যারা ছিল, মানে জেনারেল ক্যাটাগরি, যাদেরকে নিয়ে এই কোশ্চেনটা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য কি তাহলে আর কিছুই পড়ে থাকলো না, সত্যি কি থাকলো না, সেটা তোমরা অবশ্যই তোমাদের যেটা মতান্তর বা মতবাদ সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও। 55% যেটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য পড়েছিল, তারও 33% চলে যাচ্ছে মেয়েদের জন্য বা মেয়েদের রিজার্ভডে। মানে কি, মেয়েদের জন্য একটা বিশাল পরিমাণে সুবেষ্টিত জায়গা আসতে চলেছে, যেখানে সে তাকে প্রুভ করতে পারবে যে সে নিজে থেকে কোনো কিছু পারে বা নিজে করতে পারে। সে নিজে থেকে যদি পারে তাহলে এই 33%-এর মধ্যে অবশ্যই সে জায়গা করে নিতে পারবে। এবং মেয়েদের জন্য এই সময় আমাদের কোচিং সেন্টারে বিশাল বড় অফার। তার কারণ এই জুলাইয়ের শেষ সপ্তাহে বা আগস্টের প্রথম সপ্তাহে ডাব্লিউপির 20,000 শূন্য পদের জন্য নিয়োগ হতে চলেছে। ঠিকই শুনেছ, 20,000 শূন্য পদের জন্য নিয়োগ হতে চলেছে বন্ধুরা। আবার আগস্টের শেষ দিক করে কলকাতা পুলিশের প্রায় 12,000 শূন্য পদে নিয়োগ হতে চলেছে, সেখানেও মেয়েদের 33%, মানে ভেবে নাও কতটা। আবার 20,000-এ 33% মানে ভেবে নাও, মানে মেয়েদের জন্য এক অবিস্মরণীয় বড় সুযোগ আসতে চলেছে আমাদের এই নতুন রাজ্য সরকারের তরফ থেকে।
তো বলবো তোমরা যারা মেয়েরা এতদিন ধরে ভাবছিলে যে পড়াশোনা করব বা তো আমাদের সুযোগ কিছুটা দরকার, তারা তো সুযোগ পেয়েই যাচ্ছ। তাই তোমরা তোমাদের তল্পিতল্পা গুটিয়ে নিয়ে সমস্ত কিছু মন থেকে ফ্রেশ করে ছেড়ে ফেলে দাও এবং তোমরা অবশ্যই আমাদের বীরযোদ্ধা আবাসিক কোচিং সেন্টারে চলে এসে এবং ডাব্লিউপি কেপি যে কোনো বিষয়ে বা তোমার ধরো পঞ্চায়েতের ফর্ম ফিল আপ হচ্ছে, এখন রেজিস্ট্রেশন চলছে, তারও তুমি ফর্ম ফিল আপ করতে পারো, বা তুমি ধরো সামনে ডাব্লিউপি ফর্ম ফিল আপ হবে, সমস্ত কিছু ফর্ম ফিল আপ করে আমাদের কোচিং সেন্টারে চলে এসো। সব কিছু বিনামূল্যে, শুধু একবার মেয়েদের জন্য বিশেষ অফার চলছে। আমাদের কোচিং সেন্টারে মেয়েদের জন্য বিশেষ অফার চলছে। তোমাদের যেহেতু 33% সিট আলাদা করে রেখেছে, ঠিক আমাদের কোচিং সেন্টারেও তেমনি তোমাদের জন্য 33%ই ছাড় দেওয়া থাকলো আমাদের কোচিং সেন্টার থেকে। ঠিকই শুনেছো, 33% অফ শুধুমাত্র মেয়েদের জন্য। যারা আমাদের এই সামনে ডাব্লিউপি ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করতে পারবে বা পড়াশোনা করতে পারবে, অবশ্যই তাদের জন্য এই অফারটি থাকলো। তো তোমরা ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই আমাদের এই বীরযোদ্ধা আবাসিক কোচিং সেন্টারে চলে এসো। পরবর্তী ভিডিওর নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমার এই যে আমাদের নতুন বাজেট, এই যে 33%-এর যে রিজার্ভেশন, সেইটা তোমার কি মনে হয় যে সঠিক না ভুল, সেই তথ্যটা অবশ্যই তুমি তোমার কমেন্টে জানিও। জয় হিন্দ দোস্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।